নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠানে আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করি প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দিয়ে। আজকে প্রভাতী অনুষ্ঠানের দিনের পরিচিতি আজ 21শে পৌষ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজি 6 জানুয়ারি 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 6টা 21 এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 1। আজকে তিথি চলছে তৃতীয়া তিথি এবং এই তিথি চলবে বেলা 11:47:56 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের জন্মদিন আর জাদু সম্রাট পিসি সরকারের প্রয়াণ দিবস। এবারে আসি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। আপনারা যে ঐমত প্রকাশ করেছেন এবং জ্যোতিষশিক্ষা আসরে আপনারা যে মতামত পোষণ করছেন তাতে আমি সত্যি আনন্দিত। আমাকে অনেক দূর দূরের বন্ধুরা নানান প্রশ্ন করছেন জ্যোতিষশিক্ষা আসরের মেসেজে, কিন্তু একটা কথা খুব না বলে পারছি না। যদি আপনারা এটা কমেন্টসে লিখতেন তাহলে খুব ভালো হতো। বারবার আমি বলি যে কমেন্টসে লিখুন, তাহলে সবাই দেখতে পাবে। যাই হোক, তথাপি আমি বলছি যে ভুবনেশ্বর থেকে মনোজ রাউত উনি বলছেন যে নবাংশের বিচারের সময় কি করে বুঝবো যে এই গ্রহটা উচ্চস্থ, এই গ্রহটা নিচস্থ, বা গ্রহের ডিগ্রি হিসেবে উচ্চাভিমুখী বা নিচাভিমুখী। রাউত সাহেব, আপনার প্রশ্নটা খুবই কার্যকর এবং আপনি লিখেছেন আপনার বয়স প্রায় 66-র কাছাকাছি। আপনি এখনও ঠিক করে বুঝে উঠতে পারেন না যে কী করে হবে। সত্যিকারে আপনি যে এরকম সরলভাবে সহজ কথাটা সহজভাবে বলেছেন, এর জন্যে আন্তরিক অভিনন্দন। আসলে যখন আপনি নবাংশ করছেন, নবাংশ মানে আপনি 30 ডিগ্রিকে 9 ভাগ করতে হবে। এই 30 ডিগ্রিকে 9 ভাগ করে সেই 9 ভাগের যে ডিগ্রিটা হায়েস্ট হবে সেটা হচ্ছে হায়েস্ট ডিগ্রি। তখন দেখবেন ওই নবাংশের লগ্নটা কোথায় যাচ্ছে, লগ্নটা থেকে আপনি বিচার করে তার নবাংশে যেটা আছে সেটা এখানে যে গ্রহটা উচ্চস্থ হচ্ছে সেইটা এইভাবে বিচার করতে হবে। নবাংশের বিচারে আবার আপনি যদি কোনো রকম আটকে গিয়ে থাকেন, আমি এরকম আমাকে অনেক হোয়াটসঅ্যাপেও প্রশ্ন রেখেছেন অনেকে, আমি তাদের উত্তর দিয়েছি যে আমি জ্যোতিষশিক্ষার আসরে রাউত সাহেব আপনাকে আমি বলছি আগামী পরের সপ্তাহে যে জ্যোতিষশিক্ষা আসরটা হবে সেখানে নবাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেননা অনেকেই নবাংশ নিয়ে আমাকে প্রশ্ন রাখছেন, তাই আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি এবং আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী সপ্তাহের পরের সপ্তাহের যে এপিসোডগুলো খুবই ভাইটাল হবে, আপনারা ওইটা দেখবেন। নবাংশ নিয়ে বিস্তারিত আলোচনা, কেন বিস্তারিত আলোচনার কারণ সবাই প্রশ্ন রাখছেন নবাংশের গুরুত্ব নিয়ে। তাই জ্যোতিষশিক্ষা আসরে সাবস্ক্রাইব না করলে আপনি
আপনার প্রশ্নটা আমি ঠিক দেখতে পাবো না সাথে সাথে, তাই আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাকে সাবস্ক্রাইব করুন, করে নবাংশের ব্যাপারে বিস্তারিত জানুন। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফলে। মেষ রাশি জাতকদের আজকে এত মন খারাপ হবে, এত মনে হবে কিন্তু এসব কোনো কিছু ভাল লাগছে না। আমরা বলি না, তোদের প্রতি আমার বিতৃষ্ণা এসে গেছে, সেই বিতৃষ্ণা আসবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো যে আজকে একটু সাবধানে থাকুন। আজকে কিন্তু আপনার বুদ্ধি, ল্যাক অফ ইন্টেলিজেন্স, যাকে বলে ল্যাক অফ ইন্টেলিজেন্ট, সেই ইন্টেলিজেন্সই অভাব হতে পারে, অর্থাৎ বুদ্ধিভ্রষ্ট বা হতবুদ্ধি এরকম হয়ে যেতে পারে। ব্যবসায় আজকে মন্দা যাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে দিনটা না খুব সাবধানে থাকুন, কারণ আজকের দিনটা খুবই খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। যাকে বলে আমরা বলি না ইংরেজিতে লুজ ক্যারেক্টার, বা বাংলায় বলে ব্যভিচার, সেই রকম হতে পারে। সেই ব্যাপারে খুব সাবধান, যাতে বদনাম না হয়, যশহানি না হয়। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে স্পষ্টবাদী আছে না, যা বলবো স্ট্রেট কাট, সেই স্পষ্ট কথা বলার জন্য হয়তো সাময়িক বন্ধু বিচ্ছেদ হতে পারে, কিন্তু আখেরে খুব লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর সিংহ রাশি জাতকদের বলবো আজকে পারিবারিক শান্তি বিঘ্ন হতে পারে, কোনো কারণে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশি জাতকদের বলবো যে আজকে মিথ্যে রাস্তায় না নেওয়াই ভালো, কারণ আজকের আপনি মিথ্যে রাস্তা নিলে আপনার নামে বদনাম হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, কন্যা রাশি জাতকদের আজকে মিথ্যাচার না করাই ভালো। তুলা রাশির জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি হবে, সঞ্চয়ে টান পড়তে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে সন্ধ্যের দিকে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে অনেক দিনের এক্সপেকটেশন ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, অর্থাৎ বাসনা পূরণ যাকে বলে সেটা হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আর ধনুরাশি জাতকদের বলবো যে আজকে মন বিশৃঙ্খল থাকবে, মনের একটা ক্ষোভ থাকবে, ফলে এই ক্ষোভ আপনাকে মানে আনস্যাটিসফাইড ডিপ্রেশনে নিয়ে যাবে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আয়ের প্রচণ্ড তারতম্য হতে পারে। মকর রাশির জাতকদের বলবো যে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, তাদের বলবো আজকে কর্মস্থান বা কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের সামান্য তারতম্য হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে একটু ভয় বা আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে আপনি এত উদারতা দেখাবেন যে আপনার
পারিপার্শ্বিক যারা আছে তারা আপনার উদারতায় ঈর্ষান্বিত বোধ করবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে। 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকেও অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।